করলেন, আল্লাহ যেন তোমাদের উপর শান্তি বর্ষিত করেন। এরপরে বলেন, কখন জানি তোমাদের সাথে আমার দেখা হবে, তবে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে। ও সাহাবায়ে কেরাম, আমার কবে জানি আমার ভাইদের সাথে সাক্ষাৎ হবে? একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার ভাই হয় কি করে? আমরা কি আপনার ভাই নয়? আমার নবী বলেন, আনতুম আসহাবি, তোমরা হয়তো আমার সাহাবী, তোমরা হয়তো আমার সাহাবায়ে কেরাম। ইখওয়ানুনা আল্লাযী লা ইয়াতুনা, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার প্রকৃত ভাই যারা, তারা এখনো দুনিয়াতে আসে নাই। যখন নাকি আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবীর আদর্শ শুনিয়া, আমি নবীর সব কিছু জানিয়া শুনিয়া, আমি নবীকে না দেখিয়া তারা ভালোবাসবে, তারা আমি নবীর আদর্শটা মানবে। ওই উম্মতেরা এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু আমি নবীকে দূর থেকে তারা ভালোবাসবে, দূর থেকে আমার আদর্শ গ্রহণ করবে, তারাই হয়েছে আমার প্রকৃত ভাই। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, খুব খেয়াল করে বুঝো, আমার মায়ার নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন একটু বলেন। আমার নবী এর আগে একটা উদাহরণ দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা আগে আমাকে একটা জবাব দাও। বিশাল বড় একটা ঘোড়া, যদি বিশাল বড় একটা কালো ঘোড়ার পাল থাকে, আবার বুঝেন, বিশাল বড় একটা কালো ঘোড়ার পাল, এই কালো ঘোড়ার পালের মধ্যে একটা মাত্র ঘোড়া আছে যার এই কপালটা হয়েছে সাদা, যেটাকে আমরা বলি চাম কপালি। আপনারা একটু বলেন, বিশাল বড় একটা ঘোড়ার পালের মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে সহজ নাকি কঠিন? আরো জুড়ে বলেন। নবী যখন সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলে, এটা তো চিনতে সহজ, নির্ণয় করতে সহজ। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু বানাইবে, কোরআন তেলাওয়াতের জন্য ওযু বানাইবে, আমার এই উম্মতদেরকে কিয়ামতের দিন হযরত নূহ পয়গম্বর থেকে শুরু করিয়া আমার উম্মত পর্যন্ত লক্ষ কোটি উম্মতেরা হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আমি আমার উম্মতদেরকে দেখা মাত্রই চিনতে পারবো কিভাবে জানুনি? আমার উম্মত যারা নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, তাদের ওযুর অঙ্গগুলা কিয়ামতের দিন নূরের মতো ঝিকমিক 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 করতে থাকবে। আমি দেখা মাত্রই বুঝতে পারবো ওরা আমার উম্মত, ওরা অন্য কোন নবীর উম্মত না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ভালো করে বুঝো, ওই ওযুর কত দাম। আমার নবী বলেন, এরপরে আমি নবী হাউজে কাউসারের কিনারায় চলে যাব, হাউজে কাউসারের কিনারায় দিয়া আমার ওই ওযুকারী নূরের মতো চিকমিক করনেওয়ালা উম্মতদেরকে আমি নবী নিজ হাতে পেলা দিয়া পানি পান করাইব। وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين عن جابر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور عن ابن مالك الأشعري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم الطهور شطر الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد عدد ما في علم الله عدد ما في علم الله صلاة دائما بدوام
وأنزله المقعد المقرب وأنزله المقعد المقرب يومك عند القيامة الحمد لمن قدر خيرا وقبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفو لمولى لا شبه ولا مثل ولا كفو لمولى لا ولد ولا والد لا عم وخالا لا ولد ولا والد لا عم وخالا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে এই জুমার দিন বরকতি দিন রহমতি দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন দোয়া কবুলের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করিলেন সেই আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আমরা সকলেই জুড়ে সুরে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা বিগত মাসে রবিউল আউয়াল মাস ছিল আল্লাহর রাসূলের জীবন আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কাটানো সম্পর্কে আমরা কথা শুনেছি সংক্ষিপ্ত কথা যদিও 4 জুমায় আলোচনা হয়েছে কিন্তু রাসূলের জীবনী জীবনভর আলোচনা করলেও শেষ করা সম্ভব না সংক্ষিপ্ত আমরা যতটুকু শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালনা করার জন্য কবুল করুন সকলে বলুন আমিন আজকে আমরা আলোচনা করব ওযু সম্পর্কে আজ আমরা সমাজের দিকে লক্ষ্য করলে আমরা দেখি যে সমাজের অনেক লোক নামাজ পড়ে কিন্তু গুনাহের কাজ ছাড়তে পারে না নামাজ পড়ে ঠিক কিন্তু গুনাহের কাজও ছাড়তে পারে না আছে না নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে বাটপারি করে চিটিংবাজি করে পকেট মারে এরকম অসংখ্য নজির আছে অথচ আল্লাহ কুরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয় নামাজি ব্যক্তিকে মুনকার কাজ থেকে, মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচায়। তাহলে আমরা দেখি সমাজের অনেকেই নামাজ পড়ে কিন্তু মন্দ কাজ থেকে বাঁচতে পারে না। তাহলে আল্লাহ যে বললেন নামাজি ব্যক্তিকে নামাজই মন্দ কাজ থেকে বাঁচায়, তাহলে এই লোকটা তো নামাজ পড়ে মন্দ কাজ থেকে কেন বাঁচতে পারে না? এতে কি আল্লাহর কথার ভুল? নাউজুবিল্লাহ বলে না, আল্লাহর কথা ভুল না, আল্লাহর ভুল নয়, আল্লাহর কথা সত্য, চরম সত্য। তবে আমরা নামাজকে নামাজের মতো পড়তে জানি না, এজন্য এই নামাজ আমাদেরকে মন্দ কাজ থেকে বাঁচাতেও পারে না। ভাইরা আমার, কোন নামাজ নামাজি ব্যক্তিকে মন্দ কাজ থেকে বাঁচায়? এই নামাজ সম্পর্কে কথা শোনার আগে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হয়েছে পবিত্রতা অর্জন করা। পবিত্রতা অর্জন করা ছাড়া যদি আপনি নামাজ পড়েন, সারা জীবন সেজদা দেন, কবুল হবে? হবে না। তাহলে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত হয়েছে পবিত্রতা অর্জন করা। এজন্য আমি আগে এই পবিত্রতা অর্জন করা অর্থাৎ ওযু সম্পর্কে আলোচনা করার ইচ্ছা পোষণ করলাম। ভাইয়েরা আমার, নামাজের কিছু বিষয় আছে বাহ্যিক দিক, আবার কিছু বিষয় আছে অভ্যন্তরীণ দিক। কথাগুলো বুঝেন। বাহ্যিক দিক যেমন আপনার শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, জায়গা পবিত্র হওয়া, আপনি নিজে পবিত্র হওয়া। বাতিনি দিক, নামাজের কিছু বিষয় আছে ফরজ, কিছু বিষয় আছে সুন্নত, কিছু বিষয় আছে নফল। এই যে নামাজের কিছু রুকন, ওযু করা, ওযুর এত মাহাত্ম্য, এত মর্যাদা, আমরা যদি ওযুর ফজিলত জানতাম, ভালো করে বুঝতাম, 1 মিনিটে আর আধা মিনিটে আমরা ওযু সমাপ্ত করতাম না। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, অনেক মুসল্লিদেরকে দেখা যায় খুব দ্রুত বেগে ওযু বানায়, 1 মিনিটও লাগে না, এত তাড়াহুড়া করে ওযু বানায়। ভাইরা আমার, এই তাড়াহুড়া করে ওযু বানানোর কারণে আপনার ওযু অসম্পূর্ণ থেকে যাবে। আপনার ওযু যদি অসম্পূর্ণ থেকে যায়, ওযু হবে না, ওযু না হলে নামাজ হবে না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ কি বলেন শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজ পড়ার জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, ফাগসিলু উজুহাকুম, ফাগসিলু তোমরা ধৌত করো, উজুহাকুম তোমাদের চেহারা। এই চেহারা কতটুকু ধৌত করতে হবে, কয়বার ধৌত করতে হবে, এটা আমার রাসূল হাদিসে বলে দিয়েছেন। আপনার এই চেহারার একটা মাপ আছে, একটা এরিয়া আছে, এই এরিয়া পর্যন্ত পানি না পৌঁছলে আপনার ওযু হবে না। চুলের গুড়ালি থেকে শুরু করে টুকনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত সমস্ত মুখ ধৌত করা। কথাগুলো খুব খেয়াল করে বুঝলেন। কথাগুলো যদি বুঝেন, এই যে প্রতি সপ্তাহে প্রতি শুক্রবারে এই যাত্রাবাড়ি থেকে আপনাদের এখানে আসি, এটা বললে তো কেমন হয়ে যায়। এখানে যে আসি, কেমন বড় মাপের কোনো হাদিয়া দেওয়া হয়, বিষয়টা এমনই না। আমি আপনাদের মুতওয়াল্লি সাহেবের কাছে বলেছি যে প্রথমে আল্লাহ বলেছেন তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, উভয় হাত ধৌত করো। মারাফিক মানে কোমর পর্যন্ত। কতটুকু পর্যন্ত? কোমর পর্যন্ত। ভাইরা আমার, এই যে উভয় হাত এই কোমর পর্যন্ত যদি ধৌত না হয়, তাহলে আপনার হাতের কোনো একটি অংশ একটু পরিমাণ যদি শুকনা থেকে যায়, আপনার ওযু অসম্পূর্ণ থেকে যাবে। এজন্য এখানে একটা
একটা হাড্ডি আছে, যেখানে হাতটা ব্যান্ড হয়, এই যে কোন একটা হাড্ডি আছে, এই হাড্ডির উপর পর্যন্ত পানি পৌঁছতে হবে। কয়টা গেল? দুইটা। কয়টা গেল? দুইটা। 3 নাম্বার, ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসেহ করো। ওয়ামসাহু মাসেহ করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং উভয় পা দৌত করো কাবাইন মানে গুড়ালি পর্যন্ত। কতটুকু? গুড়ালি পর্যন্ত। তাহলে ওযুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। এই 4টা বলার আগে অনেক মুসল্লিদেরকে যদি আমি ব্যক্তিগত প্রশ্ন করতাম ওযুর ফরজ কয়টা, বলতে গিয়ে কিন্তু পেশ লাগাইতো, পারতো না। ভাইরা আমার এক উস্তাদ মাঝে মধ্যে আমাদেরকে ক্লাসে বলে, কেন হুজুর, কারণ কি? হুজুর বলেন এতে 2টা ফায়দা। একটা হলো, যদি মুখটা সুন্দর করে ওযু বানাতে পারে, তাহলে এই ওযু বানানোর মাধ্যমে প্রমাণিত হয়ে যাবে এই মেয়েটা নামাজি। 2 নাম্বার, অনেক মেয়েরা যখন পাত্রী দেখানো হয় অনেক সুন্দর করে সাজে না, অনেক কিছু মুখে লাগায়। তো যখন ওযু করা হবে, ওযুর মাধ্যমে মুখে যদি আমল করতে না পারেন, আপনার ওযু পরিপূর্ণ হবে না। আপনার ওযু যদি পরিপূর্ণ না হয়, এই অবস্থায় নামাজ পড়বেন, নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমার প্রাণের মুসল্লিয়ানে কেরাম খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন এই ওযুর কত দাম, এই ওযুর কত দাম। ওযুর এত বেশি দাম। আমার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এই ওযুর মাধ্যমে আমি আমার উম্মতকে তোমাদের সম্মান, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে বুলন্দিত হয়ে যাবে, এমনকি তোমাদের পিছনের গুনাহগুলো ঝরে যাবে। মায়ার নবীর এই কথা জবাবে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু জানিয়ে দেন এমন কি আমল, যে আমলের মাধ্যমে আমার আল্লাহর কাছে আমাদের মর্যাদাটা বুলন্দিত হয়ে যাবে। আমার মায়ার নবী, আমার আল্লাহ তোমাদের মর্যাদা বুলন্দিত করবেন, সুবহানাল্লাহ। এরপরে নামাজ থেকে যখন অপর নামাজের জন্য তোমরা অপেক্ষা করবা, এই উভয় ওয়াক্ত নামাজের মধ্যখানে যত সগীরা গুনাহ হবে, আমার আল্লাহ বলেন আমার বান্দা নামাজের অপেক্ষা করার কারণে আমার আল্লাহ এই 2 ওয়াক্তের মধ্যবর্তী সমস্ত সগীরা গুনাহগুলো বান্দার ক্ষমা করে দিবেন। ভাইয়েরা, যখন দৌত করে, তার মুখটা দৌত করার সময় তার মুখ দিয়ে যখন পানিগুলো ঝরে 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 পানির সাথে মিশে যায়, তার মুখ যখন দৌত করে পানিটা যখন মুখ থেকে ঝরে পড়ে যায়, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, ওই পানি ঝরার সাথে সাথে আমার আল্লাহ আমার বান্দা মুখ দিয়ে যত গুনাহ করেছে, পানির ফুটা আছে, এই যে একটা মাত্র পানির ফুটা, সব শেষে যেই ফুটাটা নিচের মধ্যে পড়ে যাবে, আমার মায়ার নবী বলেন শেষ পানির সাথে আমার আল্লাহ মুখের সমস্ত গুনাহগুলো জড়াইয়া করে দিবে। ভাইয়েরা আমার, এখানেই শেষ নয়। এরপরে যখন আপনি 2 হাত দৌত করবেন, উভয় হাত যখন কনুই পর্যন্ত দৌত করবেন, আপনার হাতের দিকে আসিয়া যখন পানিটা এদিকে পা দৌত করবা, ওই পায়ের পানির সাথে গুনাহগুলো ঝরে পড়ে যাবে, সুবহানাল্লাহ। ও আমার মুসলমানে কেরাম, ভালো করে বুঝো ওই ওযুর কত দাম, ওই ওযুর কত দাম, ওই ওযুর কত দাম। আমার মায়ার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার উম্মতেরা যখন ওযু করে, তার ওযুর পানি যতটুকু জায়গা পর্যন্ত গড়াইয়া যায়, ততটুকু জায়গা পর্যন্ত ওযুকারী দরকার আছে। কথা বলেন, আছে? নাই নাই। এই ওযুর এত দাম হওয়ার কারণ তাই তো হলো, আপনি পবিত্রতা অর্জন করে আমার আল্লাহকে সেজদা দিবেন।
আন ইবনে মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। প্রত্যেকটা ছোট ছোট কচি কাঁচা বাচ্চারাও এই হাদিসটা পারে। এই হাদিস আমরাও পারি, কিন্তু এই হাদিসের উপর আমল কতটুকু করি? পবিত্রতা ইমানের অর্ধেক। ভাইয়েরা আমার, এরপরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে। হযরত জাবের বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হবে না, আর নামাজ যদি না হয় জান্নাতের চাবিও হাতে পাইবা না। ভাইয়েরা আমার, আমরা রাত্রিবেলা যখন ঘুমাই, রাত্রিবেলা যখন ঘুমাই, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, শয়তান প্রত্যেকটান দীর্ঘ রাইতাছে এই কথা বলে বলে 3টা গিট্ট গাড়ের মধ্যে দেয়। কথা বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 3টা গিট্ট আপনার গাড়ের মধ্যে দেয়। প্রত্যেকটা গিট্ট দেওয়ার সময় বলে, তোমার সামনে অনেক লম্বা রাইট আছে, তুমি আরাম করে ঘুমাও। আমার মায়ার নবী বলেন, আমার উম্মতেরা যখন শয়তান, আমার বান্দা, আমার উম্মত ওযু বানানোর সাথে সাথে 2 নাম্বার গিট্ট ছুটে যায়, এরপরে আমার বান্দা যখন আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধে, শয়তানের দেওয়া 3 নাম্বার গিট্টটাও অটোমেটিকলি ছুটে যায়। ভাইয়েরা আমার, শুধু বুঝেন এই ওযুর কত দাম। এই তৃপ্তিটা কোনো মানুষ বুঝাইতে পারবে না। নিজে নিজে ইতমিনানে কলবের মধ্যে তা প্রশান্তি পাইবেন। আর যদি হাবুডুবু 1 মিনিট আর আধা মিনিট ওযু বানান, তাকবীরে তাহরিমা বাঁধার পরে মনে মনে চিন্তা করবেন, হায় হায় আমার হাত কি পর্যাপ্ত দৌত করে ওযু বানাও, ওযুর কত দাম। আমার মায়ার নবী মুসলিম শরীফের হাদিস, একটা কবরের সামনে দাঁড়াইয়া কবরওয়ালাদের জন্য দোয়া করলেন, কবরওয়ালাদেরকে ইসালে সওয়াব পৌঁছাইয়া দিলেন। আয় কবরওয়ালা কি ইসালে সওয়াব পৌঁছাইয়া দিয়া কবরওয়ালার জন্য দোয়া করলেন, আল্লাহ যেন তোমাদের উপর শান্তি বর্ষিত করেন। এরপরে বলেন, কখন জানি তোমাদের সাথে আমার দেখা হবে, তবে খুব শীঘ্রই আমাদের তোমাদের সাথে দেখা হবে। ও সাহাবায়ে কেরাম, আমার কবে জানি আমার ভাইদের সাথে সাক্ষাৎ হবে? একবার বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা আপনার ভাই হয় কি করে? আমরা কি আপনার ভাই নয়? আমার নবী বলেন, আনতুম আসহাবি, তোমরা হয়তো আমার সাহাবী, তোমরা হয়তো আমার সাহাবায়ে কেরাম। ইখওয়ানুনা আল্লাযী লা ইয়াতুনা, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আমার প্রকৃত ভাই যারা, তারা এখনো দুনিয়াতে আসে নাই। যখন নাকি আমি নবী দুনিয়াতে থাকবো না, আমি নবীর আদর্শ শুনিয়া, আমি নবীর সব কিছু জানিয়া শুনিয়া, আমি নবীকে না দেখিয়া তারা ভালোবাসবে, তারা আমি নবীর আদর্শটা মানবে। ওই উম্মতেরা এখনো দুনিয়াতে আসে নাই, কিন্তু আমি নবীকে দূর থেকে তারা ভালোবাসবে, দূর থেকে আমার আদর্শ গ্রহণ করবে, তারাই হয়েছে আমার প্রকৃত ভাই। সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, খুব খেয়াল করে বুঝো, আমার মায়ার নবী যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাইদেরকে আপনি কিভাবে চিনবেন একটু বলেন। আমার নবী এর আগে একটা উদাহরণ দিলেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তোমরা আগে আমাকে একটা জবাব দাও। বিশাল বড় একটা ঘোড়া, যদি বিশাল বড় একটা কালো ঘোড়ার পাল থাকে, আবার বুঝেন, বিশাল বড় একটা কালো ঘোড়ার পাল, এই কালো ঘোড়ার পালের মধ্যে একটা মাত্র ঘোড়া আছে যার এই কপালটা হয়েছে সাদা, যেটাকে আমরা বলি চাম কপালি। আপনারা একটু বলেন, বিশাল বড় একটা
ঘোড়ার পালের মধ্যে একটা সাদা ঘোড়া চিনতে সহজ নাকি কঠিন? আরো জুড়ে বলেন। নবী যখন সাহাবায়ে কেরামকে এই প্রশ্ন করলেন, সাহাবায়ে কেরাম বলে এটা তো চিনতে সহজ, নির্ণয় করতে সহজ। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম শুনো, আমার যে উম্মতেরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ার জন্য ওযু বানাইবে, কোরআন তেলাওয়াতের জন্য ওযু বানাইবে, আমার এই উম্মতদেরকে কিয়ামতের দিন হযরত নূহ পয়গম্বর থেকে শুরু করিয়া আমার উম্মত পর্যন্ত লক্ষ কোটি উম্মতেরা হাসরের ময়দানে উপস্থিত থাকবে। আমি আমার উম্মতদেরকে দেখা মাত্রই চিনতে পারবো কিভাবে জানুনি? আমার উম্মত যারা নামাজ পড়ার জন্য ওযু বানাইছে, তাদের ওযুর অঙ্গগুলা কিয়ামতের দিন নূরের মতো ঝিকমিক 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 করতে থাকবে। আমি দেখা মাত্রই বুঝতে পারবো ওরা আমার উম্মত, ওরা অন্য কোন নবীর উম্মত না। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার ভালো করে বুঝো, ওই ওযুর কত দাম। আমার নবী বলেন, এরপরে আমি নবী হাউজে কাউসারের কিনারায় চলে যাব। হাউজে কাউসারের কিনারায় গিয়া আমার ওই ওযুকারী নূরের মতো চিকমিক করনেওয়ালা উম্মতদেরকে আমি নবী নিজ হাতে পেলা দিয়া পানি পান করাইব। আপনারা এত কৃপণ, সুবহানাল্লাহ দাদা, আরো কি বলে সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সুন্দর করে ওযু বানাইলে পানি পেয়ালা নিজ হাতে পানি পেয়ালা দিয়ে পান করাইবেন আমাদের নবী। এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে? আজকে আপনাকে যদি দেশের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব বলেন আসেন নিজ হাতে পানি পান করাইব, আপনার বাহাদুরি আর দেখে কে? হাসবেন আর বেতাগিরি করবেন, আরে প্রধানমন্ত্রী নিজে আমাকে পানি পান করাইছে। কথা ঠিক না? আর আমাদের নবী, যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন, যেই নবী না ঢুকলে জান্নাতের গেট খোলা হবে না, যেই নবী আল্লাহর নাম যেখানে নবীর নাম সেখানে, সেই নবী নিজ হাতে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এরপরে নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, কিন্তু একটা দুঃখের ব্যাপার হলো, আমি নবী যখন পানি পান করাইব, কিছু উম্মত আসবে আমার কাছে পানি পান করার জন্য। তারা যখন আমার কাছে পানি পান করার জন্য আসবে, আকাশ থেকে একটা পর্দা জমিনের মধ্যে চলে আসবে। আমার কিছু উম্মত এবং আমার মধ্যখানে পর্দা হয়ে যাবে। নবী আমার আল্লাহকে বলবেন, আল্লাহ এরা তো আমার উম্মত, কিসের জন্য পর্দা মধ্যখানে চলে আসলো? আল্লাহ বলবেন, নবী আমার, তারা আপনার উম্মত হতে পারে, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে গেছেন, আপনার অনুপস্থিতিতে তারা আপনার বেলায় অনেক বেদাত করেছে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইসলামের মধ্যে নতুন নতুন অনেক কিছু আবিষ্কার করেছে, যে আবিষ্কার করা আপনি নবীও করেন নাই। আপনি নবীর অনুপস্থিতিতে ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করেছে। এই যে তারা ইসলামের মধ্যে নতুন কিছু প্রবেশ করেছে, এই জন্য তারা বেদাত করেছে। আর বেদাতীদের জন্য হাউজে কাউসারের পানি চলবে না, জুটবে না। আমার নবী তখন নিজেই বলবেন, সুবহান সুবহান সুবহান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, আজ আমি নবী তোমাদেরকে পানি পান করাইব না, কারণ আমি নবীর অনুপস্থিতিতে তোমরা ধর্মের মধ্যে নতুনত্বশীল আবিষ্কার করেছ। যারা ধর্মের মধ্যে নতুন নতুন আবিষ্কার করে, তারা কখনো নবী হাতে পানি পান করতে পারবে না। আর আমরা